আল্লাহ এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের পরে মরবেও না বাঁচবেও না। এ আল্লাহর বান্দারা, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস কইরা পুইরা যাবে। আল্লাহ, মৌত তালাশ করে পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার চামড়া জমিনের ভিতরে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বড় লোক আমার বাবারা, আজকে দুনিয়া একটু সূর্যের আলো সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দান তামার জমিন, কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেয়। আল্লাহ, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না বাঁচবেও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া এক আগুন, এক মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানাইছেন কেমন। আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান বিশ্বাস করা লাগবে না, আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে জাহান্নামের আগুন কেমন তেজের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহ আল্লাহ, হে আরাম প্রিয় আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়া আজকে একটু গরম সহ্য করা যায় না, পেটের ব্যথা সহ্য করা যায় না, একটু মাথার ব্যথা সহ্য করা যায় না। আল্লাহ আল্লাহ, আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আল্লাহ, ফাসাও ফাতার ইজিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জল কামে এমারো। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, এ টাকা পয়সা সম্পদের মালিক আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় মহাদেশ, কেউ দেয় আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বড় বড় অফিসার, আমি অমুক বড় বংশের লোক, আমি অমুক বড় শিক্ষিত ডক্টর। এই পরিচয় কোন পর্যন্ত? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার মধ্যে খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ। আল্লাহ, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, 3টা সাদা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দেছে,
মাথায় বানলো, মাজায় বানলো, পায়ে বানলো। এখন তাকাইয়া দেখো প্যাকেট করিয়া ফালাইয়া রাখছে। কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার অফিসারগিরি, কোথায় তোমার টাকার গরম, কোথায় ক্ষমতার গরম, কোথায় বংশের গরম, কিছুই আর নাই। আজকে বরমেয়া পীর চক্ষু খোলা দুনিয়ায় পরিচয় চলে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ সেদিন দেখতে পারবা তুমি কি অমুক টমুক সমুক না খোদা না কাস্তা জাহান নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনাইয়ের ময়দান তৈরি করার মূল উদ্দেশ্য বাজান বুঝ পয়দা হইয়া দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি ভিতরে বসাইয়া আখেরাতের স্থায়ী জিন্দিগি তার সম্বল কামাই কইরা আমার মালিকের খাঁটি গোলাম হইয়া খাসবান্দি হইয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর এই ঔষধ আল্লাহর কুতুবেরা রাখছেন, ঠিক মতো পালন করে দেখো বাজান দিনার দিন আল্লাহর ফজল ও করমে তোমাদের দিল নেকে চোখবে গুনার থেকে ফেরবে। আমার মালিকের পাগল হইয়া চোখে পানি নিয়া তারপর কবরে যাইতে পারবা। এখন খেয়াল সহকারে অল্প সময় একটু মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबाशुल काशाश कल्बे आशिक बेचारा नरसद बजाए। ও মাবুদ গো, গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার শাহী দরবারে হাত তুলছি মালিক, দয়াময় করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এ আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম। এ আল্লাহ, আপনার কত খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। পর্দার আড়ালে অনেক আপনার খাস বান্দিদেরকে নিয়ে হাত তুললাম। কত তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম। যে হাত আপনার কাছে পছন্দ, এর বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমাদের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ, আপনার আশায় পাগল না বানাইয়া কবরে নিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।